কালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি ছোট পুচকু পাচকাগুলোকে নিয়ে। কুটুসকে কুটুসের পাপার সাথে গাড়িতে রেখে এসেছি, কারণ ঢুকেই এখানে লিটিল শপ, আর লিটিল শপের এই গাড়িগুলো কিনে দেওয়ার সামর্থ্য আমার কিন্তু নেই। আর কুটুস তো কিছুতেই বুঝবে না, ঢুকেই যদি দেখতে পারে এরকম এরকম গাড়ি, আর এখানেই হয়তো মাটিতে শুয়ে গড়াগড়ি খাবে আর কান্নাকাটি করবে। সেইগুলো যেন না করে, তাই জন্য গাড়িতে রেখে এসেছি। আর এই যে আমাদের ছোট্ট চিনি, এত ভালো, এত ডল, এত কিছু দেখেও একটুও বায়না করলো না। দেখছে আর বলছে আমার কাছে সব আছে। এত মানে ভালো বাচ্চা, মানে তোমাদেরকে কি বলবো, এত লক্ষ্মী, মানে বড়দের মতো সমস্তটা বোঝে। আর ওর একটা গুণ দেখলাম এখানে, দেখো মলেতে যে গাড়িগুলো চড়ে সেই গাড়ি কুটুসের কাছে অলরেডি বাড়িতে আছে, সেটা ও এসেই দেখেছে। আর এই গাড়িগুলো দেখে আমাকে বলছে কি জানো, পাকা বুড়ি, মাম্মাম কুটুসের এগুলো আছে, এখানে আমি চড়বো না, বাড়িতে গিয়ে কুটুসের গাড়িটা চড়বো। আর কুটুস কিছুতেই বুঝতো না, এই গাড়িগুলো দেখে হয়তো বায়না করতো বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা পুচকুগুলোকে নিয়ে এদিক ওদিক একটু ঘুরলাম মলের ভেতরে। তারপরে মজার বিষয় কি হয়েছে জানো, চলো আগে সোজাসুজি যাই, ওই যে দেখো জুয়েলারির দোকানটা চোখে পড়েছে, ওইখানটায় যাই। আর ওইখানটায় গিয়ে যখন জিনিসগুলোর দাম দেখলাম না, মাথাটা বিশ্বাস করো ভনভন করে ঘোরাচ্ছিল। কারণ আমরা নিউমার্কেট আর গড়িয়াহাটে ঘুরে কেনাকাটা করা অভ্যাস, এখানে এত দাম দিয়ে জিনিস কেনার সামর্থ্য সত্যি আমার তো নেই। আর এখানে এই ব্যাঙ্গেলগুলোর দাম কত বলছিল জানো, এক একটা নাকি 800-900 টাকা। হায় ভগবান, গড়িয়াহাটে এগুলো 150-200 টাকায় বিক্রি হয়। তাই বললাম রিমাদিকে যে চলো চলো পালিয়ে চলো, এগুলো কেনার সামর্থ্য আমাদের সত্যিই নেই। চোখের দেখা দেখেই এগুলোকে মানে মনকে একটু শান্ত করি। আর কি বলতো, প্রচুর এরকম জুয়েলারি আমার কাছে আছে, আর আমার মায়ের কাছে প্রচুর কালেকশন, সেগুলোই পরি না। আর এখান থেকে এত দাম দিয়ে কেনার ক্ষমতা সত্যিই নেই। তারপরে পুচকুগুলোকে বললাম লোকটাকে টাটা কর, লোকটাকে টাটা না করে আমাকেই বাই বলে দিল। হায় ভগবান। চলো, এবারে কি মজার বিষয় হলো জানো,
দেখো মিষ্টি কিন্তু উঠে গেছে, আর আমি তো কিছুতেই উঠতে পারছিলাম না। রিমাদি এত ভয় পাচ্ছিল। তারপরে চিনিকে কোলে নিয়ে ক্যামেরা অন করে রিমাদিকে সাহস দিয়ে ওঠালাম, বললাম চলো, এত ভয় কিছুতে পেতে নেই। আর ও বলছে আমার তো খুব ভয় করছে, আমি কি করে উঠবো। তারপরে ওপরে এসে দেখলাম শ্রীনিকেতন। এখানে দেখলাম শাড়িগুলো বেশ ভালোই ছিল, কিন্তু শাড়ির দিকে আমার চোখ যায় না, শাড়ি পরিও না, শাড়ি ভালোবাসি না। তারপরে আমরা চলে গেলাম, এদিক ওদিক ঘুরলাম। ঘোরার পর নাবার সময় দেখো, আমি তো নেবে চলে এসেছি চিনিকে নিয়ে কখন, আর রিমাদি নামতে পারছে না। তারপরে সবাই বলছে তুমি নাবো, কিছু হবে না, তুমি আমাদের সাথে নাবো। কিন্তু ও তো ভয়েই মরছে। কি করব, আবার ভাবলাম আমাকে আবার উঠতে হবে, চিনিকে নিয়ে আবার ধরে নিয়ে নামাতে হবে। তারপরে ওই ওপরের ভাইগুলো বেশ ভালো ছিল, ওরাই মানে সাহস জগিয়ে রিমাদিকে নিয়ে নামলো। আর আমি যে আরেকবার করে উঠে মানে রিমাদিকে নিয়ে নামবো সেটা আমি পাচ্ছিলাম না, কারণ চিনি আমার কোলে কান্নাকাটি করছিল ভয়েতে। তারপরে আমরা একটু এদিক ওদিক ঘোরার পরে বেরিয়ে একটু আইসক্রিম খেলাম। খেয়ে তারপর কুটুসের কাছে গেলাম। ওদিকে আবার নাকি কুটুস কান্নাকাটি ধরেছে আমাদের কাউকে দেখতে না পেয়ে। কুটুসের পাপা তো ফোন করে আমাকে মানে খুব ঝাড়ান ঝাড়লো যে তোমাদের কি এখনো ঘোরা হলো না। কিন্তু কি করব, এসির হাওয়া খাচ্ছিলাম, কিছু তো কিনিনি, হাওয়া খাচ্ছিলাম আর ঘুরছিলাম, বেশ ভালোই লাগছিল। পাড়াতে আসার পর কুটুস আর আমাদেরকে চিনতেই পারলো না। কুটুস সোজা সোনামার সাথে চলে গেল মেলাতে, আর আমরা আমাদের মতো মেলাতে গেলাম। কুটুস এমনকি মেলাতে গিয়েও আমাদের দিকে তাকালো না, ও সোনামার সাথে কখন ঘুরে বাড়ি চলে গেছে। আর এদিকে আমরা জিলিপি কিনলাম, কত কিছু কেনাকাটা করলাম। আর ছোট মেলা হলে কেউ মেলা ঘুরতে কিন্তু বাচ্চা বড় সবারই ভালো লাগে। চিনি পুতুল কিনেই বলছে কুটুসের জন্য মা গাড়ি কেনো। দেখতে পাচ্ছ এইটুকুনি বাচ্চার মাথায় কত বুদ্ধি, আর কুটুসকে খুঁজে চলেছে। আর সেজমা মেলাতে এসে বাচ্চাগুলোকে অনেক কিছু কিনে দিতে চাইছিল, কিন্তু ওরা কিছুতেই কিছু কিনলো না। তারপরে আমরা একটু ঘুগনি খেলাম। ঘুগনি, মেলার ঘুগনি খেতে কিন্তু ভালোই লাগে। ওকে কেক নেয় তার ঠিক নেই, ও আবার নিয়েছে জিলিপির প্যাকেট। ভালো খেতে, টেস্ট টেস্ট না টেস্টি, টেস্টি কিরকম খেতে হাতি দেখাও। ও বাবা এদিকে শোনো, ঘুগনি খেয়েছো মেলায়? নাও খাই ঘুগনি খাওনি তুমি? আইসক্রিমটা খেয়েছো? একটু না কামড়ে চকলেট। আচ্ছা, আইসক্রিমটা ভালো ছিল? কিরকম ছিল আইসক্রিমটা? ও বাবা